যেই আবুল এই আউল ফাউল বাউলে আমার আল্লাহকে গালি দেয়, আমার রাসূলকে কটাক্ষ করে, ইসলাম শরীয়তকে নিয়ে কটাক্ষ করে, এর এই দেশে বাংলাদেশে আল্লাহর জমিনে মুক্ত বাতাসে ঘুরে বেড়ানোর কোনো অধিকার রাখে না। আল্লাহর বান্দাকে লক্ষ্য করিয়া ওয়াসি বলে, ও আল্লাহর বান্দা, তোমাদের নবী আমাকে যে ইসলামের দাওয়াত দেন, তোমাদের কোরআনের মধ্যে তো রয়েছে এই অপরাধগুলি যারা করে মহান আল্লাহ তাদেরকে জাহান্নামের শাস্তি দিবে। আমি তো এই অপরাধগুলি করেছি, সুতরাং আমি ইসলাম গ্রহণ করিয়া লাভ কি? ইসলাম গ্রহণ করলেও তো আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, তো ইসলাম গ্রহণ করিয়া তো কোনো আমার উপকার হবে না। ভাইয়েরা আমার, এই বাহক যখন আল্লাহর নবীর কাছে গিয়ে কথাগুলি বলল, অশির কথাগুলি পৌঁছাইয়া দিল, মহান আল্লাহ সঙ্গে সঙ্গে নবীর উপরে একটা আয়াত নাজিল করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم
وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين صدق الله العظيم. وقال النبي عليه الصلاة والسلام الإسلام يهدم ما كان قبله أو كما قال عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله كريم السجايا جميل الشيم نبي الورايا شفيع الأمم بلغ العلا صلوا عليه وآله زبان كله ذكر করি لا إله إلا الله জোরে জোরে একটু আওয়াজ বাড়ায়া লা ইলাহা ইল্লাল্লাহ একটু আওয়াজ বাড়ায়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একটু আওয়াজ বাড়ায়া লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الإقرا ইসলামিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসা সুখদেবপুর শাস্তা বাজার জামালগঞ্জ সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত
আজকে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত জাতির কর্ণধার, জাতির বিবেক হযরত উলামায়ে কেরাম, আরো আমার সামনে উপস্থিত রয়েছেন নতুন এলাকার আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে ইজম, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, সর্বস্তরের তৌহিদি জনতা, পর্দার আড়ালে বসা আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনেরা। মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে অন্তরে অন্তঃস্থল থেকে কোটি কোটি শুকরিয়া আদায় করছি যে মহান প্রভু অত্যন্ত মহব্বত করে, দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাদেরকে আজকের এই মুবারক মাহফিলের মধ্যে অত্র এলাকার হাজার হাজার মানুষের মধ্য থেকে নির্বাচন করিয়া শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এতে আপনারা খুশি না বেদা? আওয়াজটা তো বেশি সুবিধা না, আপনারা একটু আওয়াজ বাড়ায়া বলেন খুশি না বেদা? শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। ও আমি আসতে বলছি দেখি আপনারা সবাই আসতে বলছেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। বয়ান চলবে না দোয়া হয়ে যাবে? আগে সিদ্ধান্ত হোক, বয়ান হবে না দোয়া হবে? বয়ান যদি করতে হয় আমাকে বয়ান লাগাইয়া বাড়ি থেকে শুয়ে যাইবেন, এটা কিন্তু হবে না। বুঝে শুনে উত্তর দিবেন, কারণ আমারে বলবেন যে হুজুর বয়ান হবে, বয়ান লাগাইয়া আপনাদের বাড়িঘর কাছে গিয়ে শুয়ে পড়লেন, এটা কি ঠিক হবে? এটা ঠিক হবে না। আল্লাহ খুশি হবে না নারাজ হবে? আল্লাহ নারাজ হবে। হাদিসের মধ্যে আসছে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দায়ফাহু, যে ব্যক্তি আল্লাহ এবং কিয়ামতের দিনের উপরে বিশ্বাস করে তার উচিত সে যেন মেহমানের ইকরাম করে, সম্মান করে। আর মেহমান দাওয়াত দিয়ে আনলেন বাড়িতে, এখন যদি আপনি বলেন যে মেহমান সাহেব আপনি বাড়িতে আসছেন, মাশাআল্লাহ খুশি হইলাম, তাকেন আমার ঢাকা কাজ আছে, যাই আসসালামু আলাইকুম, মেহমান খুশি হবে না বেজার হবে? মেহমানকে বেজার করানো যাবে নি? ভাইয়েরা আমার, অবাক লাগলো আমার কাছে মাহফিলের মধ্যে অধিকাংশই যুবক, সবাই বলে আলহামদুলিল্লাহ। প্রত্যেক রাত্রেই তো মাহফিল করি, ঈশ্বরগঞ্জে মাহফিলে এটার মধ্যে প্রধান অতিথি ছিলাম। আমার দিছে 11টা, 11:30টার সময় শুরুই করছি, 11:30টার সময়। আপনাদের এখানে তো মাশাআল্লাহ এর আগেই দিছে মনে হয়, 11:11 দিকে করছি। তো দেখলাম যুবকদের চেয়ে বৃদ্ধদের সংখ্যা বেশি। বিভিন্ন মাহফিলের মধ্যে যাই দেখি তো যুবকদের চেয়ে বৃদ্ধদের সংখ্যা বেশি থাকে উপস্থিতি, কিন্তু এই মাহফিলটা আমার কাছে ভিন্ন রকম মনে হইতেছে। মুরব্বীদের চেয়ে যুবকের সংখ্যা বেশি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই জন্য যুবকদেরকে আল্লাহ ভালোবাসেন, নবীও ভালোবাসেন, ঠিক না? মুরব্বী বাবা যারা আছেন আপনাদের বিরুদ্ধে বলি নাই, আপনারা তো একদিন যুবক ছিলেন। যুবকদেরকে আল্লাহ ভালোবাসেন, নবী ভালোবাসেন, আমিও ভালোবাসি। এই যুবক যারা মুরব্বী বাবাজিদেরকে বেশি চাপাচাপি করবো না, কারণ ওনারা মুরব্বী, কোন সময় কোনটা হয় বলা যায় না। আপনাদের ঘুমের চাপ আসলে যাইবেন, আপনাদের ছুটি। বাকি যুবক যারা আছেন একটাও কিন্তু আমার বয়ান শুরু করলে উঠতে পারবেন না। বুঝেন তো? এখন বুঝে শুনে বলেন বয়ান চলবে না, এই দোয়া হবে। যদি বলেন বয়ান হবে, একটা যুবক উঠতে পারবে না। রাজি আসেনি? কে কে রাজি না? হাত তুলা দেন। দেখছেন এই দেন হঠাৎ হচ্ছে, তার মানে আগ থেকে রাজি না। আপনি বয়ান করেন, আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর ফজল আর করম, আল্লাহর মেহেরবানি, নুজুলের রহমতের সময় মাগরিবের পর থেকে উলামায়ে কেরাম ধারাবাহিক আলোচনা করতেছিলেন, আপনারা শুনে আসতেছেন। হ্যাঁ, এখন গভীর রজনী, আল্লাহর এই দুনিয়ার মধ্যে সব দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। আল্লাহ তার মাগফিরাতের দরজা, রহমতের দরজা বান্দাদের জন্য খুলে রাখছেন। সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ মুনাজাত করে যাব। রাজি আছেন তো? আপনাদের আগ্রহের উপর আমি কথা বলবো, যদি আগ্রহ থাকে কথা বলবো, না হয় দেখবেন হঠাৎ করে দোয়া করে দেব। কারণ আমি জানি আমার পরে আর কোনো বক্তা নাই। কেউ হুজুর আসেনি? আমার পরে কোনো বক্তা নাই। এখন দোয়ার জন্য আমি কেউ জিগাইতাম না।
হঠাৎ করে দেখবেন হাত তুলে দোয়া করে দিবেন, এই যে দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ। এই যে ঠান্ডার মধ্যে বৈশা ওয়াজ শুনতেছেন, লাভ না লস? কি পরিমাণ লাভ জানেননি আপনারা? আমি আপনাদের সামনে আল্লাহর কালাম কোরআন থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, ওই তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে কথা বলবো, এটা আমার আলোচ্য বিষয়। বলবো একটু ইয়ে করেন, এটা আছে আমার সামনে, ইনশাআল্লাহ বলবো। আমি বলে যাব, না বলে যাব না ইনশাআল্লাহ। আপনারা দুইভাবে কথা বলেন, তাহলে আমার কথার আলোচনা ধারাবাহিকতা নষ্ট হয়ে যাবে। প্লিজ আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, আমার কথার ফাঁকে একটু কথা বলবেন না ইনশাআল্লাহ। এটা এলান দেওয়া হবে, কালেকশন করব না। আপনারা কি মনে করেন? আমি মুনাজাত করার আগে কিছু কালেকশন করব না? কেউ কালেকশন কি হয়ে গেছে? হ্যাঁ হবে ইনশাআল্লাহ। তো আমার আলোচ্য বিষয়, যে বিষয়ে আমি কথা বলবো, এই বিষয়ে ইনশাআল্লাহ কথা বলার জন্যই আল্লাহর কালাম কোরআন থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বাকি এর পূর্বে জুমলায়ে মুতরিদা হিসাবে উলামায়ে কেরামগণ বুঝবেন জুমলায়ে মুতরিদা কাকে বলে। এই জুমলায়ে মুতরিদা হিসাবে আমি আপনাদের সামনে এক দুইটা কথা বলবো। উদ্দেশ্য হইল, যারা এই কোন শীতের মধ্যে কষ্টসাধ্য করে মাহফিলের মধ্যে এখনো বসা আছি, এই বসার দ্বারা কি লাভ হবে? যারা মুনাজাত করে যাবেন, মাহফিল সমাপ্ত করার পরে যারা বাড়িতে যাওয়ার নিয়ত করবেন, দাঁড়াইবেন, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে কি পুরস্কার দেওয়া হবে, এই মর্মে আমি কয়েকটি কথা বলবো ভূমিকায়। এরপরে ইনশাআল্লাহ নির্দিষ্ট বিষয়ের মধ্যে আলোচনা করার জন্য ঢুকে পড়বো ইনশাআল্লাহ। মুনাজাত করে যাওয়ার নিয়ত যারা করেছেন, আলোচনা যতটুকুই হবে, আলোচনা শুনে আমলের নিয়তে আলোচনাগুলি শোনার পরে যারা আখিরি মুনাজাত করে বাড়িতে যাওয়ার জন্য নিয়ত করছেন, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে কি পুরস্কার দেওয়া হবে, এই ব্যাপারে আল্লাহর নবীর হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এই হাদিস শ্রবণ করার পরেই বুঝতে পারবেন যে আমরা এই কষ্টসাধ্য করে এই মাজলিসের মধ্যে আখিরি মুনাজাত করে বসে আলোচনা শ্রবণ করিয়া যাওয়ার দ্বারা কি উপকার হবে, কি লাভ হবে। আল্লাহর হাবিব বলেন, যে সমস্ত মজলিসের মধ্যে আল্লাহ এবং রাসূলের কোরআন সুন্নাহর আলোচনা হয়, এই সব মজলিসগুলোর মধ্যে যে যারা আসে এবং বসে, শেষ পর্যন্ত যারা বসা থাকে, যখন মুনাজাত হয়ে যায়, মাহফিল সমাপ্ত করে দেওয়া হবে, যে মাহফিল আমাদের এখানে সমাপ্ত করে দেওয়া হয়েছে, তখন আমরা যার যার বাড়িতে ঘরে যাওয়ার জন্য দাঁড়াবো। ওই সময় আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা এলান করে বলবে যে, হে আল্লাহর বান্দারা, এমন ভাবে দাঁড়াও, আল্লাহ তোমাদের পিছনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিয়েছে। নাদা মুনাদিম মিনাস সামা আন কুমু মাগফুরান লাকুম قد بدل سيئاتكم حسنات أو كما قال عليه الصلاة والسلام الله أكبر বলেন। আল্লাহর নবী বলেন, যখন আমরা ঘরে যাওয়ার জন্য দাঁড়াবো, ওই সময় আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা এলান করে বলবে, হে আল্লাহর বান্দারা, এমন ভাবে দাঁড়াও, আল্লাহ তোমাদেরকে জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিয়েছেন। শুধু তাই না, বরং গুনাহগুলি আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে দিয়েছে। গুনাহ মাফ, গুনাহ পরিমাণ নেকি আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হবে। কি বলেন আপনারা? এই যে পুরস্কারটা দেওয়া হবে, ছোট না বড়? আরে ভাই, এই দুনিয়ার মধ্যে কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন, যদি মরণের সময় আল্লাহর পক্ষ থেকে ক্ষমা না করা হয়, তাহলে একটাও মাটিতে পড়তো না। কথা বলেন ঠিক কিনা? আর দুনিয়ার কিছুই আপনার কাছে নাই। আপনি কাঙ্গাল, মিসকিন, ফকির, তিন বেলার মধ্যে দুই বেলা খাইতে পান না, অনেক কষ্টে জীবন যাপন করেন। আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে দেন আর ঈমানের সাথে মৃত্যু হয়, তাহলে উলামায়ে কেরামগণ বলেন, অনুপরিমাণ যারা পরিমাণ ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারেন, আল্লাহ এই দুনিয়ার 10 গুণ সমান একটা জান্নাতের মালিক বানিয়ে দেওয়া হবে। ক্ষমার দরকার আছে না নাই? আল্লাহু আকবার। এই জন্য ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহর নবী বলেছেন, নবীর কথাটা সত্য না মিথ্যা?
জোরে বলেন সত্য না মিথ্যা? সত্য কথা। আল্লাহর হাবিব, আমাদের নবী, আমাদের কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন, আমরা যাকে মনে প্রাণে ভালোবাসি, আমাদের নবী জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই। আল্লাহর হাবিব বলেছেন, সত্য কথা বলেছেন। নবীর হাদিসের উপরে বিশ্বাস করিয়া যদি আমরা আমল করি, তো এই মাহফিলটাই আপনার আমার নাজাতের কারণ হতে পারে, ঠিক কিনা? কত মানুষ সকাল বেলা জীবিত, সন্ধ্যা হওয়ার আগে মৃত্যুবরণ করে। কত মানুষ রাত্রে ঘুমায় আর জাগ্রত হয় না। এমনও হতে পারে এই রাত্রই আমার শেষ, এই রাত্রটাই আমার জীবনের শেষ রাত্র। এমনও হতে পারে এই মাহফিলটাই আমার জীবনের শেষ মাহফিল। হতে পারে কি পারে না? আজকে ৪র্থ নম্বর বার্ষিক ওয়াজ মাহফিল। এটা গত বছর যে মাহফিল হয়েছিল, যারা ছিলেন হয়তোবা, জানি না, আল্লাহ ভালো জানেন, অনেকেই হয়তো মারা গেছে, ঠিক না? মানে একটা বছরে এক গ্রামের মধ্যে কিছু লোক মারা যায়। তো গত বছর অনেক লোক মারা যায় এক বছরের ভিতরে। আগামী বছর আল্লাহ চাহে মাহফিলে আলোচনা হবে, উলামায়ে কেরাম, দাওয়াতি মেহমান আসবেন। আমার সামনে যারা বসা আছেন বলতে পারবেন কেউ যে হুজুর আমি আগামী বছর জীবিত থাকবো? বলতে পারবেন নি ভাই? এই বলা, এতটুকু বলার ক্ষমতা কারো নাই। তো আল্লাহ যদি এমন হয় আগামী বছর মাহফিলের আগে আমার মৃত্যু হয়ে যায়, তাহলে এই মাহফিলটাই আমার জীবনের শেষ মাহফিল। আল্লাহ, দেখছেন আজকের সভাপতি সাহেব কত হলকে মারা গেছেন, আমি জানতাম না। আল্লাহু আকবার। অথচ ওনার নাম এখানে মধ্যে উল্লেখ করা আছে না? হ্যাঁ, নাম আছে, অথচ উনি দুনিয়াতে নাই। এমন হতে পারে না ভাই? তো আমরা যদি মনে করি এই মাহফিলটাই আমাদের জীবনের শেষ মাহফিল, এই শেষ মাহফিল মনে করিয়া আর যদি আমরা আলোচনাগুলি শ্রবণ করিয়া মুনাজাত করে যাই আর আল্লাহর দরবারে এই মাহফিলটা কবুল হয়, তাহলে এটাই আমাদের নাজাতের কারণ হতে পারে। আমি সর্বপ্রথম আলোচনা শুরু করার পূর্বেই এই মাহফিলের আয়োজক যারা, যাদের উদ্যোগে এই মাহফিল এর আয়োজন করা হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে। তাদের সাথে আপনাদের কোন লাগালাগি আছে নাকি? আসতে বললেন যে, একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই মাহফিলকে যারা সহযোগিতা করেছেন মাহফিল বাস্তবায়ন করার জন্য, টাকা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, বিভিন্ন লাইনে সহযোগিতা করা হয়েছে, ঠিক কিনা? আল্লাহ সবাইকে কবুল করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই সাউন্ডটা একটু বাড়ায় দাও, সাউন্ড কমাইতে হয়ে গেছে, একটু বাড়ায় দাও। আমার ভূমিকার কথা শেষ, এখন মূল আলোচনার মধ্যে প্রবেশ করব। আমি আপনাদের সামনে আল্লাহর কালাম কুরআনুল কারীম থেকে মাত্র ছোট্ট একখান আয়াত তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে রব্বে কারীম গোটা দুনিয়ার সমস্ত মানুষদেরকে কম্পিটিশন করার জন্য বলছেন, দৌড়ার জন্য বলছেন। কি করার জন্য বলছেন? দৌড়ার জন্য বলছেন। ওয়াসারিহু, আল্লাহ বলেন হে মানুষ তোমরা কম্পিটিশন করে অগ্রসর হও ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, কম্পিটিশন করে তোমরা অগ্রসর হও তোমাদের রবের ক্ষমার দিকে এবং তোমরা ওই জান্নাতের দিকে যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের ন্যায়। জমিন থেকে আসমান যে প্রশস্ত, আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম প্রশস্ত করিয়া জান্নাতকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, প্রশস্ত জান্নাতের দিকে অগ্রসর হওয়ার জন্য, দৌড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন। এই জান্নাত তৈরি করা হয়েছে কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ দিকে বলে দিয়েছেন ওই জান্নাতকে আল্লাহ তৈরি করেছেন মুত্তাকিনদের জন্য। আমার এই ছোট্ট আয়াতের মধ্যে তিনটা বিষয় আলোচ্য। এক নম্বর বিষয় হইল আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, এই দুনিয়ার মানুষ কম্পিটিশন করে অগ্রসর হও তোমাদের রবের ক্ষমার দিকে। রবের ক্ষমা
বলতে কি বোঝায়? 2 নম্বর প্রশ্ন, ওয়া জান্নাতিন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার সমস্ত মানুষদেরকে জান্নাতি দিকে অগ্রসর হওয়ার জন্য বলছেন। জান্নাত বলতে কি বোঝায়? জান্নাত কেমন এবং জান্নাত কখন প্রবেশ করব, জান্নাতটার বিবরণটা কোরআনের মধ্যে কেমন দেওয়া হয়েছে। 3 নম্বর আলোচ্য বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ দিকে বলেছেন ওই জান্নাতকে আল্লাহ মুত্তাকিনদের জন্য প্রস্তুত করেছেন। সুবহানাল্লাহ। ধারাবাহিকভাবে আমরা 3টা বিষয় আলোচনা করার চেষ্টা করব সংক্ষিপ্তভাবে। যত রাত্র গভীর হয়ে গেছে, কুয়াশাও খুব বেশি পড়তেছে, ঠান্ডা লাগবে, কারণ প্রতি রাত্রে মাহফিল করতে হয়। আগামী রাত্রে মাহফিল এই কলমাহান্দার শেষ প্রান্তে, আমাকে ওখানে চলে যেতে হবে। আপনাদের এখানে মাহফিলে কথা বলিয়ে ঠান্ডা লাগাইলে বাকি পুরা মাস যদি শুয়ে থাকা লাগে, তো এই মাহফিল করাছে না করাই ভালো। কথা বলেন না কেন, ঠিক কিনা ভাইয়েরা আমার? এই জন্য সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে আলোচনা করব, ইনশাআল্লাহ আখিরি মুনাজাত করে যাব। রাজি আছেন তো? প্রথম বিষয়, আল্লাহ যে বলেছেন হে মানুষ তোমরা কম্পিটিশন করে অগ্রসর হও তোমাদের রবের কমার দিকে। সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত। এই সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতের মধ্যে রব্বে করিম বলেছেন গোটা দুনিয়ার সমস্ত মানুষদেরকে হে মানুষ তোমরা কম্পিটিশন করে দ্রুত গতিতে তোমাদের রবের কমার দিকে অগ্রসর হও। এবার রবের কমা বলতে কি বোঝায় এটা আমাদের জানা দরকার আছে না নাই? ভাইয়েরা আমার, তাফসীরের কিতাবের মধ্যে প্রায় 9টা তাফসীর ব্যাখ্যা করেছেন রবের কমা বলতে কি বোঝায়। এই কথার ব্যাখ্যা প্রায় 9টি আলোচনা করা হয়েছে। এই সবগুলি আলোচনা করব না, আমি আপনাদের সামনে একটা ব্যাখ্যা বলবো। রাইসুল মুফাসসিরিন আল্লামা ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন এখানে রবের কমা বলতে ইসলামকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যে বলেছেন হে মানুষ তোমরা কম্পিটিশন করে অগ্রসর হও তোমাদের রবের কমার দিকে, এখানে রবের কমা বলতে ইসলামকে বোঝানো হয়েছে। ভাইরা আমার, এই দুনিয়ার মধ্যে অনেক ধর্মই মানুষ পালন করে, করে কি করে না? ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, অগ্নি পূজা, মূর্তি পূজা, চন্দ্র পূজা, সূর্য পূজা, আরো কত কিছুর পূজা হয় কি হয় না? আরো তো আউল বাউল ফাউল আছে, ঠিক নি? আপনাদের এলাকার মধ্যে নাই? এই সুবহানাল্লাহ, এটা আর একটা গজব দুনিয়ার মধ্যে নাযিল হয়েছে। আর বিশেষ করে আমাদের বাংলাদেশের মধ্যে দেখছেন এদের উৎপাত। যারা অনলাইনে অ্যাক্টিভ তারা জানার কথা এই যে আবুলের যে কাণ্ডগুলি, আবার ওই আবুলে আমার আর আপনার আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এরপরে আমাদের মতন লেবাসদারি কিছু মোল্লা মুন্সিরা তাদের পক্ষে কথা বলে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই ওই সমস্ত আবুলদের পক্ষ নিয়ে যে বাজারে কথা বলবে ওদের ব্যাপারে বাংলাদেশ সরকারকে বলতে চাই সরকারিভাবে ওদের ব্যবস্থা গ্রহণ করা দরকার, ঠিক কিনা বলেন? আউল বাউলকে যেভাবে গ্রেফতার করা হয়েছে শুধু গ্রেফতার করলেই চলবে না। আমরা বাংলার মুসলিম তৌহিদি জনতার প্রাণের দাবি এই বন্ড, এই প্রতারক, এই নাস্তিককে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, ঠিক কিনা ভাইয়েরা আমার? ওদের পক্ষ নিয়ে কিছু মোল্লা মুন্সির আছে কথা বলে, কথার সাথে বেশি বাড়াবাড়ি করা হচ্ছে। আবুল সে যে কথা বলেছে এই কথা বুঝতে সক্ষম হই নাই আমরা, কি আশ্চর্য ব্যাপার। এরকম অনেক আউল ফাউল ধর্ম পালন হচ্ছে। এই সব ধর্মের মধ্যে আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হইল ইসলাম, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্ম হইল ইসলাম। ইসলাম ছাড়া আল্লাহ অন্য কোন ধর্ম পালন গ্রহণ করবেন না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরো আয়াতের মধ্যে বলছেন এই দুনিয়ার মধ্যে যারা ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম পালন করে ফালা ইউকবালা মিনহু, অন্য ধর্ম পালন তাদের কাছ থেকে গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর
কাছে এই দুনিয়ার মধ্যে আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। এই ইসলাম ধর্মকে বোঝানো হয়েছে। তার মানে আল্লাহ তাআলা বুঝাইতে চান, ও মানুষ, এই দুনিয়ার মধ্যে তুমি ইসলাম ধর্ম যদি গ্রহণ করো, তাহলে এই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আসমান জমিনের মালিক তোমার পিছনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করিয়া দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম একটা মহৎ ধর্ম। ইসলাম ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম। এই মনোনীত ধর্ম যদি কেউ গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম গ্রহণ করার কারণে তার পিছনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেন। কিভাবে ক্ষমা হয়? হাদিস থেকে এক দুইটা ঘটনা বলতে চাই। ঘটনা বললেই আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম গ্রহণ করার কারণে মানুষদের জীবনের বড় বড় গুনাহগুলি কেমন করে ক্ষমা করে দেন, এই মর্মে আল্লাহর নবীর জমানার এক দুইটা ঘটনা বলবো। শুনতে রাজি আছেননি? বলবনি? আমাদের নবী হচ্ছেন সাইয়্যিদুল কাউনাইন রাহমাতুল লিল আলামিন। নবীজি শুধু মানুষের জন্য রহমত না, গোটা দুনিয়ার সমস্ত সৃষ্টি কুলের জন্য রহমত। ঠিক নি? আমাদের নবী কি শুধু মানুষের জন্য রহমত? সাপ বিচ্ছু যত ধরনের সৃষ্টিকুল আল্লাহ এই জমিনের মধ্যে সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টিকুলের জন্য রহমত আমাদের নবী। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার বন্ধু, আমি আপনাকে দুনিয়ার মধ্যে বিশ্ব ভুবনের গোটা সৃষ্টিকুলের জন্য রহমত স্বরূপ নাজিল করেছি। সুবহানাল্লাহ। জিন জাতির জন্য রহমত, আমাদের নবী মানব জাতির জন্য রহমত, আমাদের নবী আসমানবাসীদের জন্য রহমত, আমাদের নবী জমিনবাসীদের জন্য রহমত। কেমন করে রহমত লক্ষ্য করে দেখেন। নবীজি যখন 40 বছর পূর্ণ হইল, পূর্ণ হওয়ার পরে আল্লাহ আদেশ করলেন ইসলামের দাওয়াত দাও। নবীজি মক্কা থেকে চলে গেলেন তায়েফ। মক্কায় দাওয়াত দিয়ে যখন মক্কাবাসীরা দাওয়াত গ্রহণ করে নাই, তায়েফ চলে গেলেন, ওখানে গিয়ে ইসলামের দাওয়াত দিলেন। আপনারা তায়েফের ইতিহাস জানার কথা, প্রসিদ্ধ ইতিহাস। এই বিস্তারিত ইতিহাস বলতে চাই না, শুধু আমি ইঙ্গিতে বলতে চাই। তায়েফ যাওয়ার পরে তায়েফবাসীরা আল্লাহর নবীর দাওয়াত গ্রহণ করে নাই, বরংস তাকে বিভিন্ন ভাবে আঘাত করে, রক্তাক্ত করে, রক্তে রঞ্জিত করেছিল। এমনকি আল্লাহর নবীর রক্ত মাথা থেকে নিয়ে পার মধ্যে রক্ত জমে গিয়েছিল। আল্লাহ তাআলা এই দৃশ্য দেখার পরে ফেরেশতাদেরকে প্রেরণ করেছিলেন, ও ফেরেশতারা যাও আমার নবীর কাছে গিয়া বলো, আমার নবী যেভাবে চায় তোমাদের মাধ্যমে এই তায়েফবাসীদের কাছ থেকে প্রতিশোধ নিয়ে নিবে। ফেরেশতারা চলে আসছে, আসার পরে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন আপনার কাছে। আপনার সাথে যে তায়েফবাসীরা দৃষ্টতাপূর্ণ আচরণ করেছে, যে বেয়াদবি করেছে, আল্লাহ দেখেছেন, আমাদেরকে প্রেরণ করেছেন। আমাদের মাধ্যমে আপনি তায়েফবাসীদের কাছ থেকে যেভাবে মনে চায় সেভাবে প্রতিশোধ নিতে পারেন। আল্লাহর নবী বলেন, ও আল্লাহর ফেরেশতারা, আমাকে আল্লাহ রহমত স্বরূপ প্রেরণ করেছেন। ইন্নী বুইস্তু রাহমাতাল লা আযাবাল লাহুম। আমি রহমত স্বরূপ প্রেরিত হয়েছি, দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছি, আমি আযাবের জন্য প্রেরিত হই নাই। সুতরাং তায়েফবাসীরা আমাকে চিনে নাই, আমাকে রক্তাক্ত করেছে, নির্যাতন করেছে, নির্মমভাবে আঘাত করেছে। এই জন্য আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিতে চাই না, আমি তাদেরকে আল্লাহর জন্য ক্ষমা করে দিলাম। এমন হতে পারে ওই তায়েফবাসীদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে দুনিয়াতে, এরা মুসলমান হতে পারে। সুবহানাল্লাহ। এটাই প্রমাণ করে আমাদের নবী রহমতের নবী রক্তে রঞ্জিত হয়ে গেছেন, রক্তাক্ত করে দিয়েছে, এরপরও আল্লাহর নবী প্রতিশোধ নেন নাই। এটাই তো প্রমাণ করে আমাদের নবী ছিলেন রহমতের নবী, ঠিক কিনা? অপরদিকে দেখেন, আমি আরেকটা ঘটনা দিয়ে ইঙ্গিত করি। আল্লাহর নবীর এক চাচার নাম আব্বাস, আরেক চাচার নাম আবু তালেব, আরেক চাচার নাম হামজা। এরা হচ্ছেন আল্লাহর নবীর আপন চাচা।
এর মধ্যে আব্বাস মুসলমান হয়েছেন, হামজা মুসলমান হয়েছেন। আল্লাহর নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত মহব্বতের ছিলেন, এত ভালোবাসার ছিলেন। আল্লাহর নবী তাকে ভালোবাসতেন, নবীজিকেও তিনি ভালোবাসতেন। আল্লাহর নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করিয়া যখন মক্কা থেকে মদিনায় গেলেন, যুদ্ধ হয়েছিল, বদরের যুদ্ধ, আপনারা নাম শুনছেন। আল্লাহর নবীর সাহাবীরা 313 জন সাহাবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরও মক্কার বেঈমান কাফেররা যখন মদিনায় গিয়ে আক্রমণ করার সিদ্ধান্ত নেয়, মুসলমানদের উপর আক্রমণ করা শুরু করে, আল্লাহর নবীকে যখন আল্লাহ আদেশ করেছেন বেঈমান কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, তখন আল্লাহর নবী এই বেঈমান কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এই বদর প্রান্তে পৌঁছে যান 313 জন সাহাবীদেরকে নিয়ে। ওই যুদ্ধের মধ্যে আল্লাহর নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন। আর হামজা তিনি উতবা ইবনে রাবিয়া, নামটা শুনে রাখবেন। উতবা ইবনে রাবিয়া ছিল মক্কার কাফের সর্দারদের মধ্য থেকে একজন। এই উতবা ইবনে রাবিয়াকে আল্লাহর নবীর চাচা হামজা বদরের যুদ্ধে মেরেছিলেন, হত্যা করেছিলেন। পরবর্তীতে উতবা ইবনে রাবিয়ার আত্মীয়রা, সন্তানরা সিদ্ধান্ত নিয়েছিল যে আমাদের বাবাকে হত্যা করেছে মুহাম্মদের চাচা হামজা, যে কোনো ভাবে হোক আমরা প্রতিশোধ নেব। ভাইয়েরা আমার, পরবর্তীতে যখন উহুদের যুদ্ধ সংগঠিত হয়, মদিনা থেকে প্রায় 2-3 কিলোমিটার দূরে উহুদ পাহাড় রয়েছে। ওই পাহাড়ের চূড়ায় যখন যুদ্ধ, হক বাতিলের যুদ্ধ হয়েছিল, এখানের মধ্যে উতবা ইবনে রাবিয়ার লোকেরা একজন গোলাম, হাবশী গোলাম, তার নাম হইল আপনি ওয়াহশী ইবনে হারব, সে ছিল গোলাম। এই উতবা ইবনে রাবিয়ার লোকেরা তাকে লোভনীয় অফার দিয়ে পাঠাইলো, ও ওয়াহশী তুমি যাও, এই যুদ্ধের ময়দানে গিয়ে তোমার টার্গেট থাকবে হামজা ইবনে আব্দুল মুত্তালিব তথা মুহাম্মদের চাচাকে হত্যা করবে। যদি তুমি হত্যা করতে পারো তাহলে আমরা তোমাকে চিরদিনের জন্য আজাদ করিয়া দেব। নাউযুবিল্লাহ। ওয়াহশী গোলাম ছিল, চিন্তা করলো এই তো আজাদ হওয়ার একটা সুযোগ যায়। সে আজাদ হওয়ার নেশায় মক্কা থেকে মদিনার প্রান্তেই, মদিনার নিকটবর্তী উহুদের ময়দানে চলে আসে। আর অতপেতে থাকে সুযোগের অপেক্ষায় হামজা ইবনে আব্দুল মুত্তালিব আল্লাহর নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য প্ল্যান করে অতপেতে আসে। যখন এই সুযোগ পেয়েছে, আল্লাহর নবীর চাচাকে সে হামলা করিয়া শহীদ করে দেয়। আল্লাহু আকবার বলেন। ওয়াহশী ইবনে হারব যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেয়, ওইদিকে উতবা ইবনে রাবিয়ার লোকেরা ওয়াহশীকে বলেছিল, ও ওয়াহশী, উহুদের যুদ্ধে যাইয়া হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে হত্যা করার পরে মাথাটা নিয়ে আসবা, তার বুক ছিঁড়ে কলিজা ছিঁড়ে নিয়ে আসবা, আমরা সিবাইয়া খাবো। ভাইয়েরা আমার, ওয়াহশী ইবনে হারব এই গোলাম আল্লাহর নবীর মহব্বতের চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে যখন শহীদ করে দেয়, শহীদ করার পরে কান কেটে দেয়, নাক কেটে দেয়, বুক ছিঁড়িয়া কলিজা বের করিয়া নিয়া উতবা ইবনে রাবিয়ার লোকদের হাতে পৌঁছায়া দেয়। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন উহুদের যুদ্ধ সমাপ্ত হয়ে যায়, উহুদের যুদ্ধ সমাপ্ত হওয়ার পরে শুহাদায়ে উহুদ যুদ্ধে যেই সাহাবীরা শাহাদাত বরণ করেছেন, তাদের লাশগুলিকে যখন একত্রিত করার জন্য আল্লাহর নবী আদেশ করলেন, শহীদদের লাশ নবীর সামনে আসার পরে লক্ষ্য করে দেখে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবের নাক কান কেটে বুক চিরিয়া কলিজা বের করে দিয়েছে। আল্লাহু আকবার।
নবীজি লাশটা দেখার পরে সহ্য করতে পারে নাই। আমি আপনাদেরকে যেই জিনিসটা বুঝাইতে চাইতেছি ওই দিকে একটু খেয়াল করেন। ওইদিকে যখন নবীকে রক্তাক্ত করেছিল উহুদের এই তায়েফের ময়দানে, আল্লাহর নবী প্রতিশোধ নেন নাই। কিন্তু এই জায়গার মধ্যে আল্লাহর নবী যখন তার আপন চাচাকে দেখলেন, নবীর চাচাকে শহীদ তো করছেই করছে, কান কাটছে, নাক কাটছে, কলিজা চিরে, বুক চিরে কলিজা বের করে নিয়েছে। নবীর চাচার এই দৃশ্য, বিকৃত লাশের অবস্থা দেখার পরে আল্লাহর নবী সহ্য করতে পারেন নাই, হাউমাউ করে তিনি কন্দন করা শুরু করেছেন। এমন কি আল্লাহর নবী শপথ করে একটা কথা বলেছেন, কোরআনের আয়াতের মধ্যে আছে। আল্লাহর নবী বলেন, যে বাজারা আমার চাচার এই অবস্থা করেছে, আমার চাচার লাশকে বিকৃত করেছে, আল্লাহর শপথ, আমি আল্লাহর শপথ করে বলছি, যে বাজারা আমার চাচার এই দশা করেছে, আমি তাদের থেকে, ওই সমস্ত লোকদের থেকে আমার এক চাচার পরিবর্তে 70 জনের কাছ থেকে প্রতিশোধ নেব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করিয়া জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার হাবিব, আপনাকে আমি দুনিয়ার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য প্রেরণ করেছি, আপনার উপরে কোরআন নাযিল করেছি ইনসাফ কায়েম করার জন্য। একজন অপরাধীর কাছ থেকে একজনের পরিবর্তে 70 জনের কাছ থেকে আপনি প্রতিশোধ নেবেন, এটা কখনো ইনসাফ হতে পারে না। ওগো নবীজি, আপনার যদি প্রতিশোধ নিতে হয় তাহলে একজনের পরিবর্তে একজনের কাছ থেকেই প্রতিশোধ নিতে পারেন, একজনের পরিবর্তে 70 জনের কাছ থেকে আপনি প্রতিশোধ নিতে পারেন না। ঠিক না? فَإِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُوا بِمِثْلِ مَا عُوقِبْتُمْ بِهِ وَلَئِنْ صَبَرْتُمْ لَهُوَ خَيْرٌ لِلصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন আকাবাতুম ফাকিবু বিমিসলি মা উকিবতুম বিহি। ওগো নবীজি, আপনি যদি ওদের কাছ থেকে প্রতিশোধ নিতে চান তাহলে একজনের পরিবর্তে আপনি একজনের কাছ থেকে প্রতিশোধ নিতে পারেন, একজনের পরিবর্তে 70 জনের কাছ থেকে আপনি কোনোভাবেই প্রতিশোধ নিতে পারেন না। এটা ইনসাফ না? ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত করা আয়াত নাযিল করিয়া জানা দিলেন, ওগো নবীজি, আর যদি আপনি প্রতিশোধ না নিয়া সবর করেন, কি করেন? ওয়ালাইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আর প্রতিশোধ না নিয়ে যদি আপনি ধৈর্য ধারণ করেন, ক্ষমা করিয়া দেন, এটা আপনার জন্য উত্তম হবে। সুবহানাল্লাহ। কারণ আপনার চাচা হামজাকে যারা শহীদ করে দিয়েছে, ওই হামজা শহীদ হওয়ার কারণে তার মর্যাদা বাড়ছে না কমছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? ভাইরা আমার, আল্লাহর রাস্তার মধ্যে যারা শাহাদাত বরণ করে শহীদ হওয়ার কারণে বান্দার সম্মান কমে না, বরং বাড়ে। কেমন বাড়ে? আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফী সাবীলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযুকুন। আর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াত
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, যারা আল্লাহর রাস্তার মধ্যে শাহাদাত বরণ করে তাদেরকে তোমরা মৃত মনে করিও না, বরং তারা আল্লাহর কাছে জীবিত। এমনকি মহান আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিক দেওয়া হয়। যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে এরা মৃত না। কথাটা কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। হে মানুষ, দুনিয়ার মানুষেরা খেয়াল করে শোনো, যারা এই দুনিয়ার মধ্যে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়ে শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত বলিও না, মৃত মনে করিও না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। এরা তাদের রবের কাছে জীবিত, আল্লাহ তাদেরকে রিজিক দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে উল্লেখ করেন, আল্লাহর বান্দারা যারা শাহাদাত বরণ করে, যারা শহীদ হয়, ওই শহীদদের রূহটাকে আল্লাহ তাআলা শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে তার রূহটা যখন শরীর থেকে বের হয়ে যায়, বের হওয়ার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাতের সবুজ রঙের পাখির ভিতরে ঢুকায়া দেয়। আর সবুজ রঙের পাখির ভিতরে ঢুকিয়া শহীদের এই রূহগুলি জান্নাতে বিচরণ করে, যেটাই মনে চায় সেটাই বিচরণ করে। এমনকি আল্লাহর হাবিব বলেন, ওই শহীদের রূহটা সবুজ রঙের পাখি জান্নাতের মধ্যে বিচরণ করে, আর জান্নাতের বাগ বাগিচার মধ্যে ফল ফুট খেয়ে জীবন যাপন করে। সুবহানাল্লাহ। তাহলে যারা শহীদ হয় সম্মান মর্যাদা বাড়ে না কমে? ভাইয়েরা আমার, এইজন্য আল্লাহ নবী বলেন, ও আমার হাবিব, আপনি কি প্রতিশোধ নেবেন? কারণ আপনার চাচাকে শহীদ করে দিয়েছে, আমি তো তার মর্যাদা বাড়িয়ে দিয়েছি, আর তাকে আল্লাহর পক্ষ থেকে এই সম্মান দেওয়া হয়েছে। তিনি হচ্ছেন সাইয়্যিদুশ শুহাদা। পৃথিবীর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য যত শহীদ হবে, যারাই শাহাদাত বরণ করবে, সমস্ত শহীদদের সর্দার হচ্ছেন আল্লাহর নবী চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী প্রতিশোধ নেওয়ার দরকার আছে? নবীর চাচা শাহাদাত বরণ করিয়া তিনি তো লাভবান হয়েছেন, প্রতিশোধ নেওয়ার দরকার নাই। এই জন্য আল্লাহ আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিসাবিরিন। ওগো নবীজি, আপনি যদি প্রতিশোধ না নিয়ে ধৈর্য ধারণ করেন, ওদেরকে আল্লাহর জন্য ক্ষমা করে দেন, মহান আল্লাহ বলেন, তাহলে এই ধৈর্যটা আপনার জন্য কল্যাণকর হবে। ভাইয়েরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই আয়াত নাযিল হওয়ার পরে তিনি আল্লাহর জন্য তাদেরকে ক্ষমা করে দিলেন, কোনো প্রতিশোধ নিলেন না। আমি আপনাদেরকে যেই বিষয়টা বুঝাইতে চাই, আল্লাহর নবীর চাচার ঘাতকের নাম স্মরণ আসেনি? নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছিল, ওই লোকটার নাম কি? ওয়াহশী ইবনে হারব। ওই ওয়াহশী ইবনে হারব কত বড় অপরাধ করেছে, কত বড় গুনাহ করেছে। আল্লাহর নবীর আদরের চাচা, মহব্বতের চাচাকে শুধু শহীদ করে দেয় নাই, বরং শহীদ করার পরে নাক কান কাটার পরে বুক সিরিয়া কলিজা বাহির কইরা সিবাইছে। নাউজুবিল্লাহ। এই ওয়াহশী অপরাধটা ছোট না বড়? আওয়াজ বাড়ায়া বলেন, ছোট না বড়? কি পরিমাণ অপরাধ করছে! আল্লাহর নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হওয়ার পরও নবীজি ক্রন্দন করেছেন। চাচা, মহব্বতের চাচার দৃশ্য দেখার পরে এই ঘাতক ওয়াহশী কি পরিমাণ অপরাধ করছে! কিন্তু ইসলাম এত চমৎকার একটা ধর্ম, দেখেন, এত বড় পাপিষ্ঠ, এত বড় বদকার, এত বড় নাফরমান আল্লাহ মুসলমানদেরকে যখন বিজয় দান করলেন, নবীজি যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা বিজয় করলেন, যখন ওয়াহশী মক্কা থেকে বুঝতে পারলো, জানতে পারলো যে মুসলমানগণ মক্কা বিজয় করেছে, হে পলায়া গেছে তায়েফ।
তায়েফ যাওয়ার পরে যখন দেখলো যে মুসলমান দিন দিন তাদের এই বিজয় অগ্রযাত্রা বৃদ্ধি পাচ্ছে, মক্কা বিজয় করার পরে তায়েফের দিকে মুসলমানদের অগ্রযাত্রা হচ্ছে, বিজয়ের পতাকা উঠছে, তখন চিন্তা করে দেখছে কোন দিকে আর পলায়ন করার সুযোগ নাই। অবশেষে সিলিন্ডার হয়ে গেছে, মুসলমান হওয়ার জন্য প্রস্তাব দিয়েছে, আল্লাহর নবীর কাছে লোক পাঠাইছে। নবীজিও তাকে বললেন যে যাও ওয়াহশীর কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাও। ওয়াহশী যদি ইসলাম গ্রহণ করে আল্লাহ এত বড় অপরাধ করার পরও তাকে ক্ষমা করিয়া দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চাচার কলিজাটা চিবাইছে। আপনার চাচারে যদি কেউ জবাই করে আর আপনার চাচার কলিজাটা বের করে তারে মাফ করবেন? তার 14 গোষ্ঠী শুদ্ধ আপনি জামাল সাদা করবেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখেন আল্লাহর নবী দয়ার সাগর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত উদার, ওয়াহশীর কাছে দাওয়াত পাঠাইছেন আর এই সুযোগ দিয়েছেন যদি ওয়াহশী ইসলাম গ্রহণ করে তাহলে আল্লাহ এত বড় অপরাধকেও ক্ষমা করিয়া দিবে। নবীর বাহক ওয়াহশীর কাছে গিয়া বলতেছে, ও ওয়াহশী, আল্লাহর নবী আমাকে প্রেরণ করেছেন তোমার কাছে ইসলামের দাওয়াত দিয়ে। তুমি যদি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হও, মহান আল্লাহ তোমার পিছনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করিয়া দেবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বাহক এবার ওয়াহশী বলে, ও আল্লাহর বান্দা, তোমাদের কোরআনের মধ্যে রয়েছে মহান আল্লাহ বলেছেন যারা আল্লাহর সাথে শিরিক করে, যারা জিনা করে, যারা অন্যায়ভাবে হত্যা করে, মহান আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনে শাস্তি দিবেন। কোরআনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তেলাওয়াত হলে বুঝবেন আছে। আজকে বলবেন যে হুজুরে মুখস্থ বয়ান হয়ে গেছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুন النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا الله أكبر. আমার তেলাওয়াত করা আয়াতগুলির বঙ্গানুবাদগুলি তাফসীর না। এখানে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না। আল্লাহর প্রিয় বান্দাদের কিছু গুনাহগুণ আল্লাহ এখানে উল্লেখ করেছেন। এক নম্বর আল্লাহর প্রিয় বান্দাদের গুণ হইল আল্লাহর বান্দা, প্রিয় বান্দারা আল্লাহর সাথে কাউকে শরীক, জোরে বলেন, কাউকে শরীক করে না। দুই নম্বর ওয়ালা ইয়াকতুলুনা النفس التي حرم الله إلا بالحق, অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। আয়াতের তাফসীরে বোঝা যায়, ব্যাখ্যায় স্বাভাবিক অর্থে বোঝা যায় অন্যায়ভাবে কোনো আল্লাহর প্রিয় বান্দারা কাউকে হত্যা করে না। বোঝা গেল ন্যায়সঙ্গত হত্যা করা যায়, ঠিক কিনা বলেন? তাফসীরের কিতাবের মধ্যে লেখছে হ্যাঁ, 3 ব্যক্তিকে হত্যা করা যায়। কয় ব্যক্তিকে? জোরে বলেন, কয় ব্যক্তিকে? 3 ব্যক্তিকে হত্যা করা যায়। 1 নাম্বার, আল্লাহ তাআলা কোরআনের একটা আয়াত নাজিল করেছিলেন কিন্তু আয়াতটা রহিত করে দেওয়া হয়েছে। আয়াত লফজান রহিত হয়েছে কিন্তু হুকমান এখনো তার হুকুম বাস্তবায়ন হয়। এটা হইলো আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের মধ্যে আয়াতটা নাজিল করেছিলেন। আয়াতটা ছিল এরকম, আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইজা জানায়া ফারজিমুহুমা। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আয়াতটা নাজিল করেছিলেন, বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জিনা করে তাদেরকে ফাঁসি দেওয়া হয়, সঙ্গে সার পাথর নিক্ষেপ করিয়া তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। এটা কোরআনের আয়াত ছিল, এটাকে রহিত করে দেওয়া হয়েছে কিন্তু হুকুমটা এখনো আছে, বাস্তবায়ন আছে, বাস্তবে আছে। তো এই যে একটা কারণ, মুফাসসিরিনে কেরামগণ বলেন মানুষদেরকে হত্যা করার 3টা কারণ, বৈধ কারণ রয়েছে। এর মধ্যে একটা কারণ হইল বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জিনা করে তাকে হত্যা করে মৃত্যুদণ্ড দেওয়া, হত্যা করা হালাল। 1। 2 নম্বর বলবনি, এই বলবনি,
1 নম্বর 2 নম্বর 3 নম্বর বলার পর আমি জিজ্ঞেস করব, যারে জিজ্ঞেস করব সে বলতেইব, না তো খারাপ হয়ে থাকবেন। ঠিক আছে, এটা ক্লাস এটাকে মনে করেন দিব ওয়াজ, এটা ক্লাস। তিনটা কারণে মুসলমানকে হত্যা করা বৈধ। কয়টা কারণ? এই লুকাস কি জারে, তুই কি মনে করছ আমার দুকা দিবে? তোরে তোর মুরাখ হে লুকাইছে কে? দেখ ভাইরা আমার, কয়টা কারণে? জুড়ে বলেন কয়টা কারণে? তিনটা কারণে। প্রথম নম্বর কারণ বলে ফেলেছি, দ্বিতীয়বার বলবো না। 2 নম্বর কারণ, মহান আল্লাহ তার হাবিবকে জানায় দিয়েছেন, নবীজি হাদিসের মধ্যে বলেছেন, মান বাদদালা দীনাহু ফাকতুলু, যে ব্যক্তি দ্বীনকে ছেড়ে দেয়, যেই ব্যক্তি ধর্ম ছেড়ে দেয়, যে ব্যক্তি নাস্তিক মুরতাদ হয়, তাকে হত্যা করা হালাল হইয়া যায়। এই কারণেই নবীর হাদিস থেকে প্রতীয়মান হয় ওই আবুলকে হত্যা করা হালাল। কথা বলেন ঠিক কিনা? যেই আবুল এই আউল ফাউল বাউলে আমার আল্লাহকে গালি দেয়, আমার রাসূলকে কটাক্ষ করে, ইসলাম শরীয়তকে নিয়ে কটাক্ষ করে, এর এই দেশে বাংলাদেশে আল্লাহর জমিনে মুক্ত বাতাসে ঘুরে বেড়ানোর কোনো অধিকার রাখে না। এটা হত্যা করা হালাল। 3 নাম্বার, উড়াউড়ি করো কেন? 3 নাম্বার হইল, এখানে শুধু আসা যায় বসা যায়, উঠা যায় না। এই আসা যায় বসা যায়, ওঠা যায় না। এখানে কিন্তু একটা জিনিস আছে, বুঝলেন? আমার অন্য বক্তার মতন মনে করেন না। আসতে পারবেন, মাগার উঠতে পারবেন। ভাইরা আমার, কয়টা বলছি? 2টা। 3 নাম্বার কিসাস। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস কিসাসু ফিল কাতলা, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারগণ, আমি আল্লাহ হত্যার ক্ষেত্রে কিসাসকে ফরজ করেছি। যে ব্যক্তি যাকে হত্যা করবে, হত্যাকারীকে এই মাকতুল ব্যক্তির কারণে হত্যা করা জায়েজ। যেমন আপনি আমাকে হত্যা করছেন, এই আমাকে হত্যা করার কারণে আপনি হত্যাকারী, আপনাকেও ইসলাম হত্যা করবে, হত্যা করা হালাল। ঠিক কিনা? কয়টা? 1 নম্বর হইল বিবাহিত পুরুষ নারী জিনা করলে তাদেরকে হত্যা করা হালাল। 2 নম্বর মুরতাদ হয়ে গেলে তাকে হত্যা করা হালাল। 3 নম্বর হত্যাকারীকে হত্যা করা হালাল। এই 3টা কারণ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত করা আয়াতগুলির মধ্যে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, এই 3 কারণ ছাড়া আল্লাহর প্রিয় বান্দারা কেউ কাউকে হত্যা করে না। আরেকটা গুণ উল্লেখ করি, আল্লাহ বলেন ওয়ালা ইয়াজনুন, তার মানে হইল আল্লাহর প্রিয় বান্দারা জিনা করে না। ঠিক কিনা? ওহশী আল্লাহর নবীর এই বাহককে বলেছিল, তোমাদের কোরআনের মধ্যে তো আছে যারা হত্যা করে, যারা জিনা করে, যারা অন্যায়ভাবে আল্লাহর সাথে শরীক করে, এই গুনাহগুলি যারা করে, ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, এই গুনাহগুলি যারা করে আল্লাহ ইয়ালকা আসামা মানে জাহান্নামে নিক্ষেপ করবেন। ইউদাগাফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামা ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই অপরাধগুলি যারা করে তাদেরকে আল্লাহ নিকৃষ্টভাবে লাঞ্ছিত অপমানিত করিয়া জাহান্নামে নিক্ষেপ করিয়া দ্বিগুণ শাস্তি দান করেন। নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দাকে লক্ষ্য করিয়া ওহশী বলে, ও আল্লাহর বান্দা, তোমাদের নবী আমাকে যে ইসলামের দাওয়াত দেন, তোমাদের কোরআনের মধ্যে তো রয়েছে এই অপরাধগুলি যারা করে মহান আল্লাহ তাদেরকে জাহান্নামের শাস্তি দিবে। আমি তো এই অপরাধগুলি করেছি, সুতরাং আমি ইসলাম গ্রহণ করিয়া লাভ কি? ইসলাম গ্রহণ করলেও তো আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ইসলাম গ্রহণ করিয়া তো কোনো আমার উপকার হবে না। ভাইরা আমার, এই বাহক যখন আল্লাহর নবীর কাছে গিয়ে কথাগুলি বলল, ওহশীর কথাগুলি পৌঁছাইয়া দিল, মহান আল্লাহ সঙ্গে সঙ্গে নবীর উপরে একটা আয়াত নাজিল করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাত
سيئاتهم حسنات وكان الله غفورا رحيما আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আমার হাবিব আপনি বলেন ওহশিকে গোটা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে সমস্ত লোকদেরকে যারা পাপ করেছে নাফরমানি করেছে এই অপরাধগুলি করেছে ইল্লা মান তাব এই অপরাধগুলি করার পরে যদি তওবা করিয়া ফেলে সুবহানাল্লাহ বলেন যত অপরাধ করতে পারে করার পরে যদি সে যদি ইসলাম গ্রহণ করিয়া ঈমান গ্রহণ করিয়া তওবা করে ওয়া আমানা ঈমান আনয়ন করে ওয়া আমিলা আমালান সালিহা এবং নেক আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলি শুধু ক্ষমা করবেন তাই না বরং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহ গুনাহ ক্ষমা করিয়া গুনাহকে নেকির দ্বারা পরিবর্তন করিয়া দিবেন সুবহানাল্লাহ এবার ওহশি আল্লাহর নবীর বাহক ওহশির কাছে গিয়া বলতেছে ও আল্লাহর বান্দা মহান আল্লাহ তার হাবিবের উপর আয়াত নাযিল করিয়া জানায় দিলেন তুমি যে অপরাধগুলি করেছো এখন যদি তওবা করিয়া কালেমা পড়িয়া মুসলমান হও ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে মহান আল্লাহ তোমার গুনাহগুলিকে ক্ষমা করিয়া গুনাহ পরিমাণ নেকি দান করবেন আল্লাহ শর্ত লাগাইছেন ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহা এখন ওহশি বলতেছে এই মিয়া তুমি যে আমার কাছে বলতেছো ইসলাম গ্রহণ করব নেক আমল করব ঈমান আনবো ও তো কিছু করার টাইম আমার নাই নাউযুবিল্লাহ বলে ও শর্টকাট যদি কিছু তাকে নিয়ে আসো যাও আল্লাহর নবীর কাছে আবার চলে আসছে বাহক আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ ও শুধু আমাকে বলছে এই কথা যে সে কেন অনেক শর্ত ঈমান আনতে হবে নেক আমল করতে হবে নামাজ হজ যাকাত করতে হবে এত কিছু করার তার সময় নাই পারবেও না শর্টকাট কোনো কিছু থাকলে বলার জন্য বলছে মহান আল্লাহ কত বড় দয়াবান দেখেন বান্দার উপরে আল্লাহ তাআলা নবীর উপরে আরেকটা আয়াত নাযিল করে জানাইলেন হে আমার হাবিব আপনি বলেন যারা শিরক করার পরে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা কবুল করিয়া তাকে ক্ষমা করিয়া দেন আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন ইচ্ছা করলে ক্ষমা নাও করতে পারেন ওহশির কাছে গিয়ে বলার পরে ওহশি বলতেছে এখানে তো আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন আল্লাহ যদি আমাকে ইসলাম গ্রহণ করার পরে ক্ষমা না করে ইচ্ছা যদি করে ক্ষমা না করার তো ক্ষমা হবে না তো ইসলাম গ্রহণ করে লাভ কি ভাইরা আমার আবার এই বাহক চলে আসছে আল্লাহর নবীর কাছে শেষ পর্যায়ে চূড়ান্ত পর্যায়ে মহান আল্লাহ নবীর উপরে একখানা আয়াত নাযিল করেছেন এমন একখানা আয়াত যে আয়াত শ্রবণ করিয়া ওহশি পর্যন্ত বলেছে এত বড় ঘাতক সে পর্যন্ত বলেছে হাসবি আল্লাহ আমার জন্য এবার আল্লাহই যথেষ্ট হয়ে গেছেন এখন আর অপেক্ষা করা যায় না আর বিলম্ব করা যায় না এখন চূড়ান্ত পর্যায়ে সুযোগ দেওয়া হয়েছে হ্যাঁ এখন ইসলাম গ্রহণ করিয়া কালেমা পড়িয়া মুসলমান হওয়া যায় সুবহানাল্লাহ আল্লাহ কি বলছেন এটা আমাদের জন্য সুসংবাদ বলবনি আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ বলেন হে নবী কুল আপনি বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু ও আমার ওই সমস্ত বান্দা যারা তোমাদের নফসের উপরে জুলুম করেছো পাপ করিয়া লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না সুবহানাল্লাহ আমাদের জীবনে গুনাহ আছে না নাই জোরে বলেন আছে না নাই এই সব গুনাহগুলি ক্ষমা করানোর দরকার আজকের মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হতে পারে তাই আল্লাহর পক্ষ থেকে ওহশিকেও বলা হয়েছে এবং আমাদেরকেও আল্লাহর নবীর মাধ্যমে জানায় দেওয়া হয়েছে আমাদের গুনাহ যা হয়েছে তা এই গুনার কারণে যেন আমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ না হই আমরা যদি আল্লাহর রহমতের উপরে ভরসা করে গুনার উপরে লজ্জিত হয়ে তওবা করি রব্বে কারীম বারবার কোরআনের মধ্যে বলে দিয়েছেন আল্লাহর নবীও হাদিসের মধ্যে বলেছেন বান্দা যখন অপরাধ করার পরে তওবা করে আর ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহ তাআলা তার তওবা কবুল করিয়া তার পিছনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করিয়া দেন ভাইরা আমার পরবর্তীতে ওহশি যখন এই আয়াত শ্রবণ করেছে নবীর কাছে আসিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে ওই ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহর নবীকে এবার ওহশি ডেকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো
আল্লাহর নবী, আমার জীবনে অনেক অপরাধ করেছি, অনেক গুনাহ করেছি, মুসলমান হয়েছি, ইসলাম গ্রহণ করেছি। মুসলমান হওয়ার কারণে কি মহান আল্লাহ আমার গুনাহগুলি ক্ষমা করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে অনেক অপরাধ করেছি। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়াসি, মহান আল্লাহ ইসলাম ধর্মকে এত চমৎকার ধর্ম হিসেবে কবুল করেছেন। আল্লাহর কোন বান্দা বান্দি যদি শত শত গুনাহ করার পরও ইসলাম গ্রহণ করে, মহান আল্লাহ ইসলাম গ্রহণ করার কারণে তার পিছনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করিয়া দে। ওসি, তোমার জীবনে সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। নবীজি ওসিকে বলেন, ওসি, তুমি আমার চাচারে হত্যা করেছিলে, আচ্ছা বলো তুই একটু কিভাবে হত্যা করছো? আল্লাহু আকবার বলেন। নবীজি তার চাচার হত্যার বিবরণ শুনতেছেন, কিভাবে হত্যা করেছে। ওসি তখন বিবরণ দেওয়ার পরে এক পর্যায়ে আল্লাহর নবী এরকম চেহারা অশ্রুসিক্ত হয়ে গেছেন, নবীর চেহারা থেকে টপ টপ করে পানি পড়তেছে, অশ্রু ঝরছে। আল্লাহর নবী ব্যথা তাজা হয়ে গেছে, তার কলিজার ব্যথা। তখন নবীজি বলেন, ওসি, মুসলমান হয়েছো, এত ব্যথা, তুমি আমার চাচাকে হত্যা করে আমার কলিজার মধ্যে এত ব্যথা দিয়েছো। আমি নবী হওয়ার পরও এত ব্যথা পেয়েছি, কিন্তু ইসলাম এমন একটা ধর্ম, ওই ধর্মটা এমন মহৎ, ওই ধর্ম যারা গ্রহণ করে, ইসলাম গ্রহণ করার পূর্বে যত অপরাধ বান্দা করে, ইসলাম গ্রহণ করার কারণে মহান আল্লাহ তার পিছনে সমস্ত গুনাহগুলি ক্ষমা করিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিয়েছেন। নবীজি তখন ওয়াসিকে বলেন, ওয়াসি, তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, তবে তুমি যে আমার চাচাকে হত্যা করেছো, ইসলাম গ্রহণ করে তুমি সব কিছু থেকে মুক্তি পেয়েছো, তুমি আমার সামনে আসবা। কারণ তোমাকে যখন আমি দেখি, আমার সামনে যখন তুমি আসো, তখন আমার ওই চাচার এই যে ব্যথা, তার শহীদ হয়ে যাওয়ার ব্যথা, তার দৃশ্যটা আমার চোখের সামনে চলে আসে, তখন আমার এই কলিজার ব্যথাটা তাজা হয়ে যায়। ওসি, তুমি কালেমা পড়ে মুসলমান হয়েছো, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে, বাকি এখন তুমি আমার সামনে আসবা না। ইতিহাসের কিতাবের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে, ওসি আল্লাহর নবীর এই কথা শ্রবণ করার পরে আর কখনো তিনি নবীজির সামনে বসেন নাই। নবীজি যখন কথা বলতেন, পিছনে বৈশা নবীর কথাগুলি শ্রবণ করতেন। ভাইরা আমার, এই হইল ইসলাম। এই ইসলাম ধর্ম গ্রহণ করলে আল্লাহ গোটা দুনিয়ার, গোটা জীবনের সব গুনাহগুলি ক্ষমা করিয়া দেয়। এই জন্য সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতের মধ্যে রব্বে করিম দুনিয়ার সমস্ত মানুষদেরকে সম্বোধন করে বলেছেন, ও মানুষ, কম্পিটিশন করে তোমার রবের ক্ষমার দিকে অগ্রসর হও। ব্যাখ্যা, তোমাদের রবের ক্ষমা, ইসলামের দিকে অগ্রসর হও। কারণ ইসলাম গ্রহণ করিয়া ইসলামের বিধিবিধান যদি তুমি মানতে পারো, ইসলামের বিধান মেনে জীবন যাপন করিয়া মরলেই মরার সঙ্গে সঙ্গে তোমার মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়া জান্নাতিন, আল্লাহ বলেন বান্দা ইসলাম গ্রহণ করিয়া ইসলামের বিধানগুলি মেনে মেনে তুমি অগ্রসর হও, মরণের সাথে জান্নাত, জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করবা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের জায়গায় জায়গায় জান্নাতের বিবরণ দিয়েছেন। ভাইরা আমার, জান্নাত সম্পর্কে আপনারা অনেক আলোচনা শুনছেন। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার নিয়ামতপূর্ণ জান্নাতকে তৈরি করেছেন। ওই জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে আল্লাহর বান্দা বান্দীরা যা চাইবে, চাইতে দেরি হবে, পাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলেন, মা তাশতাহি আনফুসুকুম, ও বান্দা, জান্নাতে প্রবেশ করার পরেই তোমার মনে যা চাইবে সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আয়াতে তাফসীর মুফাসসিরিনে কেরামগণ নবীর হাদিস উল্লেখ করিয়া বলেন, জান্নাতের মধ্যে আপনি ভেবে বসা থাকবেন, দেখবেন আপনার সামনে সুন্দর সুন্দর পাখি উড়াউড়ি করতেছে। আল্লাহু আকবার। এত চমৎকার রং বেরঙের পাখি। পাখির গোশত মজা আছে না নাই? পাখির গোশত খাইতে ইচ্ছা হয় কি হয় না? ভাইরা আমার, জান্নাতীরা কইবো এত সুন্দর পাখি, আল্লাহু আকবার, এদের গোশত কত নাকি মজা। ওই যে খালি শুধু আকাঙ্ক্ষা করবে, পাখির গোশত খাইলে কত নাকি মজা হইতো, এই যে তামান্না আকাঙ্ক্ষা করবে, সঙ্গে সঙ্গে পাখিটা বুনো হইয়া সামনে চলে আসবে। সুবহানাল্লাহ।
এরপরে দেখেন নবীজি বলেন ওই পাখি সে বুনা করার পরে খাইবো, খাওয়ার পরে এই পাখির হাড্ডি আছে না, হাড্ডিগুলি টেবিলের মধ্যে রাখবো, তার চোখের সামনেই হাড্ডিগুলি থেকে আবার পাখি জীবিত হয়ে উড়ে যাইবো। আর তো আসতে পারেন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা কেউ দেখছেন নি মৃত জীবিত হইতে দেখছেন নি? এ ভাই কথা বলেন, মৃত জীবিত দেখছেন? আপনাদের এলাকার মধ্যে কেউ কোন মৃত জীবিত হইছে? কেমন হইতো একটু চিন্তা করেন। চাই মনে করে একটা জানাজার নামাজ, জানাজার জন্য আপনারা আইছেন, উপস্থিত সবাই আসছেন, এখন দাদা মুরব্বী সব মারা গেছেন, খাটুল্লার মধ্যে লাশটা রাখছেন। জানাজার নামাজের আগে বিভিন্ন এলাকার মধ্যে আলোচনা করে না, ইমাম সাহেব কথা বলে, মুরব্বীরা কথা বলে, আত্মীয়জনরা কথা বলে। এখন যদি এমন হয় যে ওনার ছেলে কথা বলতে যে আমার বাবা আপনাদের সাথে চলাফেরা করতে মানে ভুলভ্রান্তি যদি করে থাকেন মাফ করিয়া দিয়েন, এর মধ্যে যদি মুরব্বী খাটুল্লার মধ্যে লাশটা জীবিত বৈশা হয় আসসালামু আলাইকুম, তাহলে কেমন হইব? কি বলেন আপনারা? এখন যদি লাশটা মানে খাটুলার মধ্যে পয়সা গেছে গা, পয়সা কয় আসসালামু আলাইকুম, গ্রামবাসীরা ভালো আছেন নি, তাহলে দৃশ্যটা কেমন হবে? আমার তো মনে হয় যে মিডিয়া গুলো আছে না, গুলা দুনিয়ার মিডিয়া চলে আসবে, কই কি এত সুন্দর আশ্চর্য ব্যাপার, ঠিক কিনা বলেন? আরে মৃত জীবিত হইলে মজা না, কি বলেন আপনারা? আল্লাহর নবী পর্যন্ত মিয়া আল্লাহকে বলছে, আল্লাহ রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ কিভাবে মৃতকে জীবিত করেন আমাকে দেখান। আল্লাহ বলেন আওয়ালাম তুমিন, ও আমার পয়গম্বর, ও আমার খলিল ইব্রাহিম, তুমি কি বিশ্বাস করো না আমি যে মৃতকে জীবিত করি, তোমার কি বিশ্বাস হয় না? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহ 100% আমার বিশ্বাস হয়, আমি শুধুমাত্র দেখতে চাই, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ ইতমিনানে কল, মৃত জীবিত হইলে দেখলে মজা লাগে, এই দৃশ্যটা দেখার জন্যই চাইতেছি। আল্লাহ বলেন মৃত জীবিত হওয়া দেখতে চাও, ফাখুদ আরবাতাম মিনাত তয়র, তয়রুন মানে পাখি। আল্লাহ বলেন ইব্রাহিম 4টা পাখি ধরো, পুষ বানাও, জবাই কইরা রক্ত মাংসগুলাকে মিক্সার করিয়া 4টা পাহাড়ের মধ্যে রেখে দাও, সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আল্লাহর কথা অনুযায়ী 4টা পাখিরে পুষ বানাইছেন, জবাই কইরা মাথাগুড়ি হাতে রাখছেন, আর সবগুলার রক্ত মাংস গোশত হাড্ডি সব মিক্সার কইরা 4টা পাহাড়ের মধ্যে রাখিয়া দিবেন। কাক, কবুতর, ময়ূর, চিল এরকম 4টা পাখি রাখছেন, মাথাগুলা হাতে রাখছেন, আর এই এক পাহাড়ের মধ্যে মনে করেন কাকের এক টুকরা, কবুতরের এক টুকরা, ময়ূরের এক টুকরা, এভাবে 4টা টুকরা রাখছেন না। এখন আল্লাহর হুকুমে বলতেছে কাক কাক, এই পাহাড় থেকে এক টুকরা, ওই পাহাড় থেকে এক টুকরা, ওই পাহাড় থেকে এক টুকরা, এইভাবে কাক হইয়া হাইটা হাইটা তার সামনে চলে আসছে। আসতে কোন সুবহানাল্লাহ, কি করছে আল্লাহ বলছেন সুম্মা দুহু হুন্না, এই পাখিগুলোকে ডাকো, ইয়াতিনাকা সাইয়া, ও আমার খলিল ইব্রাহিম, দেখবা তোমার চোখের সামনে এগুলি হেঁটে হেঁটে তোমার কাছে চলে আসবে। কাকের মাথাটা, কবুতরের মাথাটা তার হাতে, দেখা গেছে এই সবগুলি মিক্সার হইয়া একটা জীবন্ত কবুতর হইয়া হেঁটে হেঁটে তার কাছে আসছে, তিনি আলগোস এই মাথাটা বডির মধ্যে রাখিয়া দিয়েছেন, জীবন্ত হয়ে গেছে। মৃতকে জীবিত করার ক্ষমতা আমাদের আল্লাহর আছে না নাই? এগুলা দুনিয়াতে দেখা যাবে না, আল্লাহর নবীর আল্লাহ দেখাইছে, এই জন্য আমাদেরকে দেখাইব না। আল্লাহর নবী ইব্রাহিম নবী ছিলেন, দাবি করছেন, দেখাইছেন, আমরা চাইলে কি আমাদেরকে দেখাইব? এই জন্য জান্নাতে দেখা যাবে কি যাবে না? এই জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন সবাই বলেন আমিন। ভাইরা আমার, জান্নাতকে প্রস্তুত করা হয়েছে মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন কারা? যারা আল্লাহকে ভয় করে। তাকওয়ার গুণ এত চমৎকার একটা গুণ, এই গুণটা যদি আমরা অর্জন করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে ইজ্জত আর সম্মান দান করবেন, আখিরাতে আল্লাহ তাআলা আমাদেরকে ওই জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের একটা হাদিস, একটা ঘটনার বিবরণ দিয়ে আমার কথাগুলি সমাপ্ত করে দেব ইনশাআল্লাহ। ঘটনা বলবো নি, জোরে বলেন, বুখারী শরীফের ঘটনা বলবো নি। তাকওয়ার গুণ অর্জন করলে কি পরিমাণ লাভ পাওয়া যায়, আল্লাহর নবীর হাদিস। নবীজি একটা ঘটনা সাহাবায়ে কেরামদের সামনে বলছেন, হে আমার সাহাবীরা, তোমাদের পূর্বের জমানায় একজন লোক ছিল, আল্লাহ তাকে অনেক ধন সম্পদ দান করেছেন। এই ধন সম্পদ পেয়ে সে আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর হুকুম মানে নাই। মৃত্যুর সময় তার সন্তানদেরকে ডাকছে, এই বাবারা এদিকে আও, আমি তোমাদের কেমন পিতা? সন্তানরা, আচ্ছা বলেন, একটা বাবা যদি সুর হয় আর সন্তানরা বলে এই বাবা আমি কেমন পিতা, তো সন্তানরা বলবে না কি যে তুমি সুর?
এ কথা বলেন না, সুরে সুলুব বাবা সুরুলি তো বাবা। সন্তানরা বলে বাবা আপনি তো আমাদের আদর্শবান পিতা। ভাইয়ার আমার বাবা সন্তানদেরকে বলে ও আমার সন্তানরা, যদিও তোমাদের কাছে আমি আদর্শবান পিতা কিন্তু আমি আল্লাহর কাছে সম্মানিত না। বাবারা রে, এই দুনিয়ার মধ্যে মহান আল্লাহ আমাকে অসংখ্য গণিত নিয়ামত দান করেছিলেন, ধন সম্পদ দান করেছিলেন। এই ধন সম্পদ পাইয়া আল্লাহর গোলামি করার কথা ছিল, আল্লাহর হুকুম মানার দরকার ছিল, কোরআন সুন্নাহ মোতাবেক চলার দরকার ছিল, কোরআনের শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা করার দরকার ছিল। কিন্তু না, আমি এরকম ভালো কোনো কাজ করি নাই। তাই তোমাদের কাছে আমি ভালো পিতা হলেও আমি আল্লাহর কাছে ভালো বান্দা না, আল্লাহর কাছে আমার কোনো সম্মান নাই। বাবারা রে, আমার মনে হয় আর আমি দুনিয়াতে বাঁচব না, আমার মৃত্যু সায়ান্নে আমি বোধহয় কিছুক্ষণের ভিতরেই মারা যাব। আমি তোমাদের কাছে একটা কথা বলতে চাই, আমার মরণের পরে আমার লাশটাকে আগুনে পুরাইবাই, আগুনে পুরাইয়া ছাই বানাইয়া ঘূর্ণিঝড়ের দিনে বাতাসের সাথে উড়াইয়া দিবাই। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, সন্তানদের কাছ থেকে পিতা পূর্ণ অঙ্গীকার নিয়েছে, আমার মৃত্যুর পরে তোমাদেরকে এভাবেই করতে হবে। যখন বাবা মারা গেল, সন্তানরা বাবা যেভাবে সন্তানদেরকে আদেশ করেছে, বাবার লাশটাকে আগুনে ফুরাইয়া ছাই বানাইয়া ঘূর্ণিঝড়ের দিনে বাতাসের সাথে উড়াইয়া দিছে। এই বাতাসের সাথে উড়াইয়া দেওয়ার পরে বাবার ডেড বডির ছাইগুলি ভিন্ন ভিন্ন জায়গার মধ্যে বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে আদেশ করিয়া বলেন, ও আমার বাতাস, আমার এই পাপিষ্ঠ বান্দার লাশের ছাইগুলি একত্রিত করো। বাতাস যখন একত্রিত করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা তুমি জীবিত হয়ে যাও। সঙ্গে সঙ্গে জীবিত হয়ে গিয়েছে। মৃতকে জীবিত করার ক্ষমতা আমাদের আল্লাহর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার পাপিষ্ঠ বান্দা, তোমার সন্তানদেরকে তুমি এমন ভাবে আদেশ করলে কেন? বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নবীর হাদিস উল্লেখ করিয়া বলেন, আল্লাহর নবী তখন বলেছিলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ তখন ওই বান্দাকে লক্ষ্য করে বলেছিলেন, ও আমার বান্দা, তুমি তোমার সন্তানদেরকে এভাবে আদেশ করলে কেন? মৃত্যুর পরে তোমার লাশটাকে আগুনে পুড়াইয়া ছাই বানাইয়া বাতাসের সাথে উড়াইয়া দেওয়ার জন্য আদেশ করলে কেন? আল্লাহর বান্দা মহান আল্লাহকে লক্ষ্য করে বলে, প্রভু হে, আমার মৃত্যুর সায়ান্নে আমি যখন চিন্তা ভাবনা করলাম, আপনি আমাকে অনেক নিয়ামত দান করেছিলেন, ওই নিয়ামতের বিনিময়ে আমি আপনার গোলামি করার দরকার ছিল, আপনার হুকুম মোতাবেক চলার দরকার ছিল। কিন্তু জীবন বড় অপরাধ করেছি, নাফরমানি করেছি। মৃত্যুর পূর্বে চিন্তা করলাম, যদি আপনি আপনার আদালতের মধ্যে মরণের পরে আপনার আদালতের আসামির কাঠ করে আমাকে জিজ্ঞেস করেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে অনেক অনেক নিয়ামত দান করেছিলাম, নিয়ামতের বিনিময়ে তুমি আমার গোলামি করার দরকার ছিল, আমার গোলামি না করিয়া তুমি আমার নাফরমানি করলে কেন? জবাব দে। আল্লাহ এই প্রশ্ন করলে আমি কোনো জবাব দিতে পারবো না, আর জবাব যদি না দিতে পারি আল্লাহ, তখন আপনি তো আমাকে জাহান্নামের আগুনে জ্বালাইবেন, আর জাহান্নামের আগুনের আযাব আমি সহ্য করতে পারবো। আপনারা পারবেন? কথা বলেন, পারবেন নি? যে বাপ দুইরা বইছেন মনে হতো না, আরে কি কই, এটা কথা হইলো, পারবেন? আল্লাহ বাবা, আল্লাহ হেফাজত করে, সবাই বলেন আমিন। আল্লাহর বান্দা যখন মহান আল্লাহকে লক্ষ্য করে বলে, ওগো আল্লাহ, শুধু আপনার আযাবের ভয়ে, আপনার জাহান্নামের শাস্তির ভয়ে আমি এমন আদেশ করেছিলাম, সন্তানদেরকে এমন ভাবে আদেশ করেছিলাম। আল্লাহর হাবিব বলেন, হাদিসের শেষ দিকে বলেছেন, ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহর ওই বান্দাকে বলেছেন, বান্দা, জীবন ভর অনেক নাফরমানি করেছো, শেষ দিকে তোমার অন্তরের মধ্যে আমার আযাবের ভয়, তাকওয়ার গুণ তোমার মধ্যে ছিল। যাও যাও, আমি আল্লাহ যারা আমাকে ভয় করে, আমার আযাবের
ভয় করে তাদেরকে মুত্তাকি বলা হয়। আর আমি আল্লাহ মুত্তাকিনদের জন্য জাহান্নামকে তৈরি করি নাই, বরং আমি মুত্তাকিনদের জন্য আমার নিয়ামতপূর্ণ জান্নাতকে প্রস্তুত করেছি। আল্লাহু আকবার। জান্নাতে যেতে চাই কি চাই না? আরে এটা স্লোগান ঘুমায় ঘুমায় স্লোগান, এটা স্লোগানে তো মশাও মরতো না, শত্রুটা একটু স্লোগান দিবেন নারায়ে তাকবীর। বুড়া মুরব্বি যারা আছেন না বাবাজিরা, এরা জুড়ে জুড়ে হয়ে যায়, যুবকটি কয় বাপ দরস বেটা, বাপ দরস। এই বেটা তোর গায়ে শক্তি কে দিছে? একটু গা নারায়ে দিও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল ইকরা ইসলামিয়া হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মোটামুটি সফল হইছে, দোয়া করে দিমু।